যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ ভূগোল থেকে আমি তোমাদের শর্ট কোশ্চেনের উপর যে 50টি প্র্যাকটিস সেট আলোচনা করব বলেছিলাম, আজকে হলো তার তৃতীয়তম সেট, অর্থাৎ প্র্যাকটিস সেট 3 নিয়ে আজকে আলোচনা করব। এই প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষাতে আমি নিশ্চিত তোমরা খুব ভালো নাম্বার পাবে। তোমাদের শর্ট কোশ্চেন থেকে আসে 36 নাম্বার। কোনো শিক্ষার্থী যদি 36-এর 36 পরীক্ষাতে পেয়ে যায় শর্ট কোশ্চেনে ফুল মার্কস, তাহলে সেই শিক্ষার্থী নিশ্চিতভাবে ভূগোল বিষয়ে খুব খুব ভালো নাম্বার করবে। আর শর্ট কোশ্চেন ঠিক করার প্রথম শর্ত হলো নিজের টেক্সট বুক, অর্থাৎ ভূগোলের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুককে ভালোভাবে পড়া। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট করা। এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট সবার আগে পেতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। বোঝা গেল? আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে। এখানে ভূগোল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে বোঝানো হয় এবং পড়ানোর শেষে প্রত্যেকটা অধ্যায়ের নোট প্রদান করা হয় এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়ার সুবিধা রয়েছে। 50-এরও বেশি প্র্যাকটিস সেট প্র্যাকটিসের সুবিধা রয়েছে এবং ক্লাসরুম সম্পূর্ণ স্মার্ট। অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। দেখো, আজকে আমরা যে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা কোশ্চেনগুলো আগে নিজে পড়ো, প্রয়োজনে ভিডিওটাকে পজ করো, আগে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। অর্থাৎ তুমি কতগুলো নিজে থেকে ঠিক করতে পারছো আগে সেটা একবার দেখো। তুমি দেখো, সর্বপ্রথম যে কোশ্চেন রয়েছে এখানে বলা হয়েছে কি, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি, এখানে কিন্তু থাকবে 14টি, করতে হবে তোমাকে সেই 14টি, অর্থাৎ এক্সট্রা কোনো কোশ্চেন নেই। তাই এগুলোকে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবে। দেখো, বলা হয়েছে অবরোহণ আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল। আমি যদি বলি অবরোহণ যুক্ত আরোহণ, তাহলে এক কথায় কি বলবে? পর্যায়ন। তাহলে উত্তর কি হবে? অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল পর্যায়ন। আচ্ছা, আবহবিকার কি? এখানে কি কি অপশন রয়েছে দেখে নাও। আবহবিকার, পুঞ্জিতক হয়, নগ্নিভবন। এই যে কথাগুলো আমি যে তোমাদের এখানে দেখো 4টা অপশন আছে, উত্তর তো হবে একটা অপশন। তাহলে বাকি অপশনগুলো সম্পর্কে যে ডিটেলস বলছি সেগুলো একটু কিন্তু মন দিয়ে শুনবে বা খেয়াল রাখবে, তাতে কিন্তু তোমাদের উত্তর সিলেক্ট করতে খুবই সুবিধা হবে। দেখো বলছি আবহবিকার। আবহবিকার কি না, একটা মূল শিলা। এই মূল শিলা আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকলে তাকে বলছি আবহবিকার। নগ্নিভবন কি না, আবহাওয়ার বিভিন্ন সরি প্রকৃতির বিভিন্ন বহনকারী শক্তি, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এদের দ্বারা যদি এই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো বাহিত হয়ে অন্য স্থানে চলে যায় তখন তাকে বলছি নগ্নিভবন। আর এই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যদি মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখন তাকে বলবো পুঞ্জিতক ফল। ক্লিয়ার? এটা তোমরা যদিও পড়েছো, একটু জেনে রাখো। নেক্সট কি বলছি, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর রয়েছে না, কলোরাডো নদীর উপর। শীতকালে বৃষ্টিপাত হয় যে জলবায়ু অঞ্চলে। শীতকালে কোন জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে? নিশ্চয়ই মৌসুমী হবে না, কারণ মৌসুমী জলবায়ু তো মূলত ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে মৌসুমী জলবায়ুর দ্বারা কোন সময় বৃষ্টিপাত হয়? মূলত জুন জুলাই মাসে। ঠিক আছে, নিরক্ষ তো তোমরা জানো, ওখানে তো প্রত্যেক দিন প্রায় বৃষ্টিপাত হয়ে থাকে, যেটাকে আমরা বিকেলের দিকে বৃষ্টিপাত হয় কি বলি? 4 o'clock রেন। তাহলে উত্তর কি হবে এখানে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান, এটা কিন্তু স্টুডেন্ট গুলিয়ে ফেলে।
হয় বলছে এটা করব না এটা করব, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। মনে রাখবে গ্রিন হাউস গ্যাস সেটা কি হবে, CO2। আর সিএফসি এটি হলো প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস। মনে রাখবে প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে হলো কি CO2। প্যাঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? প্যাঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। বান ডাকা লক্ষ্য করা যায়। আগে বলো বান ডাকা কি? না, বান ডাকা হলো, ধরো এটা একটা নদী প্রবাহিত হয়েছে, এসে কোথায় মিশেছে, সমুদ্রে মিশেছে, নদীর জল এই দিকে প্রবাহিত হচ্ছে তার মোহনার দিকে। ক্লিয়ার? এবার ভরা কটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবল বেগে উল্টো খাতে প্রবেশ করলে যে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় তাকে বলছি বান ডাকা। আবার ভালো করে শোনো, ভরা কটালের সময় কি হলো, নদীর দেখো নদীর জল কিন্তু মোহনার দিকে প্রবাহিত হচ্ছে। ভরা কটালের সময় উল্টো খাতে মানে সমুদ্র থেকে নদীর দিকে জল প্রবল বেগে ঢুকতে থাকবে, তখন কি হবে, দুটো জলরাশি বাধাপ্রাপ্ত হয়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলছি, বান ডাকা। তাহলে বান ডাকা লক্ষ্য করা যায় সুবর্ণরেখা নদীতে। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, অভঙ্গুর মানে কি, সহজে বিয়োজিত হবে না বা বিয়োজিত হতে অনেক লং টাইম লাগে। দেখো ছেঁড়া কাগজ, পরিত্যক্ত ফুল, ডিমের খোসা, মোটামুটি এগুলো সহজে বিয়োজিত হয়ে যায়, কিন্তু ভাঙা কাঁচ সহজে বিয়োজিত হবে না। তাহলে উত্তর কি হবে, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ ভাঙা কাঁচ। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী, নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানীর নাম হায়দ্রাবাদ। অমরাবতী বলতে পারবে? অমরাবতী হলো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী। কত সালে হয়েছে? 2020 সালে হয়েছে। কি বললাম? অমরাবতী অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী, যা 2020 সালে হয়েছে। এখান থেকে যদি কোশ্চেন বলে, এই যে আমি বলছি বর্তমান ভারতের নবীনতম রাজ্যের নাম কি, বর্তমান ভারতের নবীনতম রাজ্যের নাম তেলেঙ্গানা। যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা কত সালে আলাদা হয়েছিল, কারোর মনে আছে? 2রা জুন 2014 সালে। কি বললাম? অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হয়েছিল 2রা জুন 2014 সালে। নেক্সট দেখো, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ করে, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, মেঘালয়, কেরালায়, গোয়াতে। একবার ছবিটা দেখে নাও। দেখো কি বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আচ্ছা আমরা কি জানি, বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই অনুসারে নামকরণ করা হয়। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিশ্চয়ই তাহলে এই দিক থেকে প্রবাহিত হবে, কারণ এটাই তো দক্ষিণ পশ্চিম দিক ভারতের। তাহলে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন দিক দিয়ে প্রবেশ করছে, দেখো নামকরণ অনুসারে যদি বলি যে বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছে সেই অনুসারে নামকরণ হয়, তার মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিক থেকে প্রবাহিত হবে। প্রথম গিয়ে কোন রাজ্যে দেখো আঘাত আনছে, দেখো কোন রাজ্যে প্রথম প্রবেশ করছে, কেরল রাজ্যে। তাহলে উত্তর কি হবে এখানে, অপশন অনুযায়ী কেরালা। মনে থাকবে। নেক্সট কি বলছি দেখো, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ উত্তর কি হবে, আনাইমুদি। তোদা কার সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা ভারতের আখের রাজ্য বলা হয়, আখের রাজ্য বলো, আখের রাজ্য কাকে বলা হয়? উত্তরপ্রদেশকে আখের রাজ্য বলা হয় তাকে, উত্তরপ্রদেশকে। আচ্ছা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম, মধ্যপ্রদেশ গম উৎপাদনে দ্বিতীয়, মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে দ্বিতীয়। তবে গম উৎপাদনে প্রথম কিন্তু উত্তরপ্রদেশ। যাই হোক, মনে রাখবে ভারতে আখের রাজ্য বলা হয়ে থাকে উত্তরপ্রদেশকে। নেক্সট কোশ্চিন দেখো, পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ সংযুক্ত রাজপথ মিলিত হয়েছে। একবার ছবিটা দেখে না, পূর্ব পশ্চিম কোথা থেকে, গুজরাটের পোরবন্দর থেকে অসমের শিলচর পর্যন্ত বিস্তৃত। আচ্ছা উত্তর দক্ষিণ, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।
কোথায় মিলিত হয়েছে দেখতে পাচ্ছ? এই যে ঝাঁসি। অ্যাকচুয়ালি ঝাঁসিটা এটা কোথায়? এখানে এখানে কোন রাজ্য রয়েছে? উত্তরপ্রদেশ। তাহলে উত্তর কি হবে? এটা মিলিত হয়েছে কোথায়? ঝাঁসিতে, উত্তরপ্রদেশের ঝাঁসিতে। অনেক সময় কিন্তু অপশন উত্তরপ্রদেশ থাকতে পারে, মানে ঝাঁসি দেবে না, তোমাকে রাজ্যগুলোর নাম দিয়ে দিবে কোন রাজ্যে মিলিত হয়েছে। উত্তর কি হবে? ঝাঁসিতে। ভারতের জনগণনার ইতিহাসে প্রথম মহানগরী, প্রথম মহানগরী কি হবে? কলকাতা। ভারতের জনগণনার ইতিহাসে প্রথম মহানগরী কলকাতা। নেক্সট দেখো, ডিগ্রি সিটে আর এফ স্কেল কত হবে? এখানে আরো কয়েকটা শূন্য ছিল, টোটাল 5টা শূন্য ছিল। দেখো ডিগ্রি সিটের আর এফ, আচ্ছা ডিগ্রি সিটের বিস্তার কত? 1 ডিগ্রি গুণিত 1 ডিগ্রি। তাহলে দেখে নাও, মনে রাখার উপায় যেগুলো বলতাম আমি, এক এক কোথায় আছে? এখানে আছে এক এক, এখানে আছে এক এক। তার মানে কি হবে? এই দুটোর মধ্যে উত্তর হবে। ভালো করে শোনো, এক এক কোথায় রয়েছে? মনে রাখবে ডিগ্রি সিটের আর এফ সবসময় কত হয়? 1:10 লাখ। দেখো 4টা অপশনের মধ্যে অলরেডি আমি দুটো সিলেক্ট করেছি, যে 1:10 লাখ না 1:1 লাখ। ঠিক আছে, মনে রাখবে ডিগ্রি সিটের আর এফ হয় 1:10 লাখ। নেক্সট দেখো, ক্ষয়কারী শক্তিগুলোর মধ্যে বায়ুর কার্যই প্রধান। কি হবে? অশুদ্ধ। অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে? নদী। দেখো এখানে বলেছে কিন্তু শুদ্ধ হলে সু লিখতে, অশুদ্ধ হলে অ লিখতে। তোমরা কিন্তু শুদ্ধ হলে সুই লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে। বোঝা গেল? সত্য মিথ্যা বা গুণিতক ঠিক দেবে না। আচ্ছা, বাত পতাকার সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। আচ্ছা, বাত পতাকা মানে কি? অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে পতাকা যেই দিকে উড়ছে সেই দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে বাত পতাকার সাহায্যে কি মাপা হয়? বায়ুর দিক। তাহলে এটা কি হবে? গতিবেগ বলেছে, অশুদ্ধ হবে। তাহলে অ্যাকচুয়ালি বাত পতাকার সাহায্যে কি মাপা হয়? বায়ুর দিক মাপা হয়। আচ্ছা, অমাবস্যা তিথিতে জোয়ার অধিক তেজি হয়। ছবিটা একবার দেখে নাও। দেখো অমাবস্যার সময় দেখে নাও কি হয়, না সূর্য চাঁদ একদিকে, অর্থাৎ দুজনে মিলে আকর্ষণ করছে পৃথিবীর উপরে, যার ফলে ওই সময় পৃথিবীর জলরাশি স্বাভাবিকের চেয়ে 20% বেশি ফুলে ওঠে। অর্থাৎ অমাবস্যা তিথিতে জোয়ার অধিক তেজি হয়। কি হবে? উত্তর শুদ্ধ। শতদ্রু সমভূমির নবীন পলিমাটিকে খাদার বলে। আচ্ছা, খাদার মানেই আমরা জানি নবীন পলিমাটি, কিন্তু সেটা কোন অংশের? এখানে বলেছে শতদ্রু, এটা কি হবে? অশুদ্ধ। উত্তর কি হবে? উচ্চ গঙ্গা সমভূমি। কি বললাম? উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটিকে খাদার নামে পরিচিত বা খাদার বলা। রোডোডেন্ড্রন আলপীয় বনভূমির উদ্ভিদ। রোডোডেন্ড্রন আলপীয় বনভূমির উদ্ভিদ, শুদ্ধ। এছাড়াও কি আছে বলতে পারবে? আরো কয়েকটা নাম যদি বলি, জুনিপার। জুনিপারও কিন্তু রোডোডেন্ড্রনের মতো আলপীয় বনভূমির একটা উদ্ভিদ। আচ্ছা, ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম, শুদ্ধ। উপগ্রহ চিত্রে টিসিসি রং ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, টিসিসি বলতে ট্রু কালার কম্পোজিট। অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় কি? দেখে না, উপগ্রহ চিত্রে এটা কিন্তু অশুদ্ধ হবে। উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় কি? না এফসিসি, ফলস কালার কম্পোজিট। নেক্সট দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে উল্টানো চামচের মতো ভূমিরূপ। উল্টানো চামচের মতো ভূমিরূপ বলতে যদি এক কথায় আমাদের মনে আসে কি হবে? কি হবে উল্টানো চামচের ন্যায় ভূমিরূপ? ড্রামলিন। নেক্সট দেখো, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হওয়ার পদ্ধতি। আচ্ছা, কি কি পদ্ধতি রয়েছে একবার মনে করো। বিকিরণ, পরিবহন, পরিচলন। এই তিনটের মধ্যে যদি ধরা হয় সর্বাধিক উত্তপ্ত হওয়ার পদ্ধতি হলো বিকিরণ। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত উপসাগরীয় স্রোত। মনে রাখবে এইগুলো। সিসার বিষক্রিয়ায় মানবদেহে কোন রোগ হয়ে থাকে? সিসার বিষক্রিয়ায় মানবদেহে ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে। কি হবে? ডিসলেক্সিয়া রোগ। ভারতে আম্রবৃষ্টি কোন অঞ্চলে হয়ে থাকে? অ্যাকচুয়ালি ভারতের দক্ষিণে হয়ে থাকে। যদি রাজ্য বলি কি হবে? কেরলে। তাহলে বলবে ভারতের আম্রবৃষ্টি কেরল অঞ্চলে হয়ে থাকে।
মিনিকয়, আমিনদিঘি দ্বীপগুলো কি গঠিত দ্বীপ? অ্যাকচুয়ালি এগুলো হলো প্রবাল গঠিত দ্বীপ। ভারতের বৃহত্তম ব্যস্ততম বিমানবন্দর কি? উত্তর হবে দিল্লি। আচ্ছা, যদি বলা হয় এই যে ব্যস্ততম এবং বৃহত্তম বিমানবন্দর দিল্লি বলছি, এই বিমানবন্দরের নাম কি? মনে আছে কারো? কি হবে বলো তো? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পর্যায়নের সংজ্ঞা কে দেন? পর্যায়ন। আচ্ছা, পর্যায়ন মানেই তো বলেছিলাম অবরোহণ যুক্ত আরোহণ। তার মানে দুজন ব্যক্তি দিয়েছিল, সেই দুজন ব্যক্তির নাম কি? চেম্বারলিন, আর একজন কি? সলিসব্যারি। চেম্বারলিন ও সলিসব্যারি। ওজোন হল সৃষ্টির জন্য মূলত কোন গ্যাস দায়ী? একটু আগেই বলেছি আমরা, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা আমরা প্রত্যেকে প্রায় জানি, এটা সাধারণত কেউ ভুল করে না, সুন্দরবন। সিজিগি কি? সিজিগি, দেখো সিজিগি বলতে চাঁদ, সূর্য, পৃথিবীর সরল রৈখিক অবস্থানটাকে বলা হয় সিজিগি। কি বলছি? চাঁদ, সূর্য, পৃথিবী সরল রৈখিক অবস্থানকে বলা হয় সিজিগি। কীটনাশক কি ধরনের বর্জ্য পদার্থ? এটা দেখেই বা শুনেই বুঝতে পারছি আমরা, এটি হলো বিষাক্ত বর্জ্য পদার্থ। ভারতের কার্পাস গবেষণাগার কোথায় রয়েছে? নাগপুরে। কাশ্মীর হিমালয়ের একটি লবণাক্ত জলের হ্রদের নাম কি? প্যাংগং। কত সালে এসওআই স্থাপিত হয়? 1767 সালে এসওআই স্থাপিত হয়। ফুল ফর্ম কি? সার্ভে অফ ইন্ডিয়া। সদর দপ্তর কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। দেখো সব থেকে সহজ পার্ট যেটা শর্ট কোশ্চেনে, সেটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। একবার ভালো করে পড়ে নেবে, দিয়ে তোমরা এক এক করে মেলাতে শুরু করো। তোমার প্রথম যেটা দিয়েই, যেটা তুমি সঠিক জানো সেটাকেই আগে মেলাও, এই নয় যে প্রথমটা আগে করতে হবে। ভিলাই। ভিলাই কি হবে? বৃহত্তম ইস্পাত শিল্প। জামনগর বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। গুরগ্রাম বৃহত্তম মোটর গাড়ি। চিত্তরঞ্জন বৃহত্তম রেল ইঞ্জিন। আশা রাখি তোমাদের প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দাও, যাতে সেও উপকৃত হতে পারে। এবং কোনো কিছু জানার থাকলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এবং কেউ যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই বলবো আগের ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।